বলরাম সুভদ্রায় নমো নমঃ। বন্ধুরা, আজকের ভিডিওতে রয়েছে 2026 সালের 16 জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছিল সোজা রথযাত্রা, যেটি আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা ব্রতটি খুব ধুমধাম করে পালিত হয়ে থাকে। এই দিন ভগবান জগন্নাথ, বলরাম এবং গণ্ডিচা বোন সুভদ্রা মূল মন্দির থেকে মাসির বাড়ি অর্থাৎ গণ্ডিচা মন্দিরে আগমন হন। তার ঠিক 8 দিন পর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দশমী তিথিতে উল্টো রথযাত্রার ব্রতটি পালিত হয়ে থাকে। 2026 সালের 24শে জুলাই শুক্রবার এই উল্টো রথযাত্রার ব্রতটি পালিত হতে চলেছে। সেই উপলক্ষে সকল ভক্তরা অবশ্যই এই দিনটি আনন্দের সাথে উৎসাহ এবং উপভোগ করবেন এবং এই উল্টো রথযাত্রার ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করবেন। পুরাণ মতে জগন্নাথ দেব তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি অর্থাৎ গণ্ডিচা মন্দিরে যান, কিন্তু এই যাত্রা তিনি তার স্ত্রী লক্ষ্মী দেবীকে সাথে নেন না, আর তাতে ঘটে যায় বিপত্তি। স্বামীর উপর প্রবল অভিমানে লক্ষ্মী দেবী হেরা পঞ্চমীর দিন রেগে গিয়ে গণ্ডিচা মন্দিরে উপস্থিত হন এবং জগন্নাথ দেবের রথের একাংশ ভেঙে দিয়ে আসেন। স্ত্রীর এই প্রবল অভিমান ভাঙতে এবং তাকে শান্ত করতে প্রভু জগন্নাথ 9 দিনের মাথায় তড়িঘড়ি করে শ্রী মন্দিরে ফিরে আসেন, অর্থাৎ ফিরে আসার সিদ্ধান্ত নেন। আর এই ফিরে আসার যাত্রাই হলো আমাদের পরিচিত উল্টো রথযাত্রা। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই সোজা রথযাত্রার মতোই উল্টো রথযাত্রার ব্রতটি পালিত হতে চলেছে, কিন্তু বিশেষ করে সোজা রথযাত্রার দিন ভগবান জগন্নাথের তার মূল মন্দির থেকে মাসির বাড়ি অর্থাৎ গণ্ডিচা মন্দিরে আগমন হন। ঠিক 8 দিন পর তিনি গণ্ডিচা মন্দির থেকে মূল মন্দিরে প্রত্যাবর্তন করাকেই উল্টো রথযাত্রা বলা হয়। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই উল্টো রথযাত্রার দিন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে বিশেষ করে এই কাজগুলি অবশ্যই করবেন। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, রথযাত্রার দিন যে গাছের শিকড়গুলো আপনারা ধারণ করেছিলেন বা যে কেউ ধারণ করতে পারেননি, তাদের জন্য আরেকটি সুবর্ণ সুযোগ রয়েছে। অর্থাৎ উল্টো রথযাত্রার দিন যদি এই ক্রিয়াকলাপটি যদি আপনি করতে পারেন, অর্থাৎ যদি এই 5টি গাছের শিকড়ের মধ্যে যে কোনো একটি গাছের শিকড় হাতে ধারণ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য। আপনাদের মনে কি একবারও প্রশ্ন জাগেনি, বছরে তো 365 দিন আছে, তাহলে কেন ঠিক উল্টো রথযাত্রার দিনই এই শিকড়গুলো ধারণ করার কথা বলা হচ্ছে? এর পিছনে লুকিয়ে রয়েছে জ্যোতিষশাস্ত্র অর্থাৎ তন্ত্রের এক বিশাল বড় রহস্য এবং চমকপ্রদ রহস্য। উল্টো রথযাত্রার দিন এই শিকড় ধারণ করলে কি এমন ঘটনা ঘটে, তা অবশ্যই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে জয় জগন্নাথ বলরাম সুভদ্রায় নমো নমঃ কথাটি ভক্তি ভরে লিখে যাবেন। 2026 সালের 16 জুলাই ঠিক সোজা রথযাত্রার ব্রতটি পালিত হয়েছিল। ঠিক আর এই আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথি অর্থাৎ 9 দিন পর এই উল্টো রথযাত্রার ব্রতটি পালিত হয়। 2026 সালের 24শে জুলাই শুক্রবার এই শুভ দিনে এই ব্রতটি পালিত হতে চলেছে। কিন্তু অবশ্যই বিশেষ করে মনে রাখবেন, এই উল্টো রথযাত্রার দিন কেন এই শিকড়গুলো পরিধান করা অত্যন্ত শুভ হতে পারে। প্রথম কারণটি হলো সিদ্ধি তিথি। জ্যোতিষ ও তন্ত্রশাস্ত্র অনুযায়ী উল্টো রথের দিন কোনো সাধারণ দিন নয়, এটি একটি অত্যন্ত শুভ এবং শক্তিশালী মহাযোগ সৃষ্টিকারী দিন। এই বিশেষ তিথিতে যদি মহাবিশ্বের গ্রহ নক্ষত্রের অবস্থান এমন থাকে যে প্রকৃতির সমস্ত ইতিবাচক শক্তি চরম পর্যায়ে পৌঁছে যায়, তার মাহাত্ম্য কিন্তু অপরিসীম। সাধারণ দিনে একটি গাছের শিকড় ধারণ করলে যে ফল পেতে আপনার মাসের পর মাস সময় লাগতো, উল্টো রথের এই সিদ্ধি দিন তা ধারণ করলে শিকড়টি 100 গুণ বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং খুব দ্রুত কাজ করা শুরু করবে। তাই এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দ্বিতীয় কারণটি হচ্ছে সবচেয়ে গভীর কারণ হচ্ছে প্রত্যাবর্তন। উল্টো
রথ মানেই হলো নিজের ঘরে ফিরে আসা। ভগবান জগন্নাথ এই দিন মাতা লক্ষ্মীর অভিমান ভাঙাতে শ্রীমন্দির ফিরে আসেন। ঠিক একইভাবে উল্টো রথের পবিত্র মুহূর্তে আপনি যখন সঠিক নিয়মে এই শিকড়গুলো ধারণ করবেন, তখন আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া ভাগ্য, আটকে থাকা টাকা বা সংসারে হারিয়ে যাওয়া শান্তি, সুখ সব কিছু আপনার আবার জীবনে ফিরে আসতে বাধ্য হবে। পরমেশ্বরের ঘরে ফেরার এই শুভ শক্তি আপনার ভাগ্যকে আপনার কাছে ফিরিয়ে আনবেই। তাই এই বিশেষ দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ। বুঝতেই পারছেন, উল্টো রথের দিনটি আপনার ভাগ্য বদলানোর এক সুবর্ণ অলৌকিক সুযোগ। এই পবিত্র দিনটাকে হাতছাড়া করবেন না, কিন্তু ভুলেও হাতছাড়া করলে আপনি অনেক কিছু হারিয়ে ফেলবেন। আপনার সমস্যার কথা চিন্তা করে সঠিক শিকড়টি ধারণ করুন, আর প্রভুর কৃপায় নিজের জীবনের পরিবর্তন নিজেই চোখে দেখতে পাবেন। তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান জগন্নাথ তার পরম ভক্ত এবং সম্পর্কে মাসি রানী গণ্ডিচাকে কথা দিয়েছিলেন যে 3 বছরে একবার তার বাড়িতে গিয়ে অবস্থান করবেন। মাসির সেই ভক্তিপূর্ণ ডাকে সাড়া দিয়ে প্রভুর গণ্ডিচা মন্দিরে যান। সেখানে 7 দিনের অবস্থান করে নানা রকম সুস্বাদু ভোগ গ্রহণ করার পর নিজের মূল মন্দিরে ফিরে আসার নিয়ম পালনের জন্য এই উল্টো রথযাত্রা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্ম দর্শন অনুযায়ী রথযাত্রা হলো প্রভুর গর্ভগৃহের কঠোর নিয়মকানুন থেকে বেরিয়ে এসে রাস্তার সাধারণ ও পতিত মানুষদের সাথে মেশার উৎসব। উল্টো রথের মাধ্যমে এই মিলনের উৎসব একটি চক্র বা বৃত্তপূর্ণ সম্পন্ন হয়। প্রভু তার ভক্তদের দর্শন দিয়ে পুনরায় নিজের স্থানে ফিরে যান। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জাগতিক আনন্দ এবং উৎসব আমরা যতই মেতে থাকি না কেন, দিনের শেষে আমাদের আসল শান্তির জায়গা হলো নিজের শেকড় এবং পরিবারের কাছে ফিরে আসা। তেমনি এই উল্টো রথযাত্রার ব্রতটি পালিত হয়ে থাকে। তার আগেই অবশ্যই ছোট্ট করে শ্রবণ করবেন, এই উল্টো রথের দিন করা একটি ছোট্ট কাজ আপনার সংসারে সমস্ত অশান্তি দূর করে আজীবনের জন্য সুখ সমৃদ্ধি এনে দিতে পারে। ভগবান জগন্নাথের ঘরে ফেরার এই পবিত্র বিশেষ এই কাজগুলো সকলেই করবেন, যাতে সংসারে কখনো অর্থের অভাব হবে না এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট দৃঢ় থাকবে। তাই বিস্তারিত শ্রবণ করবেন। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো গৃহের মান ভঞ্জন। আমরা আগেই জেনেছি ভগবান জগন্নাথের তার স্ত্রী মাতা লক্ষ্মীর অভিমান ভাঙাতে উল্টো রথের দিন তাকে রসগোল্লা খাইয়েছিলেন। এই দিনটি আমাদের একটি বড় শিক্ষা দেয় যে পরিবারের যিনি গৃহলক্ষ্মী তিনি আপনার মা হন বা স্ত্রী। উল্টো রথের দিন বাইরে থেকে ফেরার সময় তাদের জন্য অবশ্যই কিছু মিষ্টি, বিশেষ করে রসগোল্লা কিনে আনুন। এই দিনে গৃহলক্ষ্মী মুখে হাসি থাকলে তবেই তাকে মিষ্টি মুখ করালে স্বয়ং মা লক্ষ্মী সেই সংসারে চিরস্থায়ীভাবে বিরাজ করে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো মনোমালিন্য থাকে না। এই একটি দিন তা ভুলে গিয়ে একে অপরের সম্মান করুন। দ্বিতীয় কাজটি হলো পরমেশ্বরকে নিজের ঘরে স্বাগত জানানো। উল্টো রথ মানেই তো ঘরে ফেরা। তাই এই দিন সূর্যাস্তের ঠিক আগে বাড়ির মূল দরজায় খুব ভালোভাবে পরিষ্কার করবেন। সম্ভব হলে দরজার সামনে একটু আলপনা দেবেন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। মনে রাখবেন যে বাড়ির প্রবেশদ্বার পরিষ্কার এবং আলোকিত থাকে। ভগবান জগন্নাথ এবং মাতা লক্ষ্মী সেই বাড়ির সবার আগে প্রবেশ করেন। শেষ কাজটি হলো সন্ধেবেলা বাড়ির তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালানো। ভগবান বিষ্ণু বা জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় হলো তুলসী। উল্টো রথের সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে নিজের এবং পরিবারের সবার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। প্রভুর কাছে নিজের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিন। বিশ্বাস করুন, ভক্তিভরে এই ছোটো ছোটো কাজগুলো করতে পারলে আপনার পরিবারের চিত্রটাই কিন্তু বদলে যাবে। উল্টো রথের এই পবিত্র বার্তাটি শুধু নিজের কাছে রাখবেন না, আপনার পরিচিত সব মানুষের কাছে পৌঁছে দিবেন। কে বলতে পারে আপনার একটা শেয়ার হয়তো সংসারে শান্তি ফিরিয়ে আনবে। এবার চলুন সেই বিশেষ সর্বশ্রেষ্ঠ বিষয়টিতে যাওয়া যাক। অর্থাৎ এই উল্টো রথের দিন কোনো গাছের শিকড় হাতে ধারণ করলে আপনার ভাগ্য ফিরবে। হাজার হাজার টাকা খরচ করে দামি রত্ন বা পাথর তো অনেকেই পড়েন, কিন্তু ভাগ্য কি সত্যি বদলায়? জ্যোতিষশাস্ত্র বলেছে প্রকৃতি আমাদের এমন কিছু জাদুকরী গাছের শিকড় উপহার দিয়েছে যার ক্ষমতা কোনো দামি পাথরের চেয়ে কম নয়। আজ আপনাদের এমন 4টি দৈব ক্ষমতা সম্পন্ন গাছের শিকড়ের কথা বলবো, যা সঠিক নিয়মে এই শুভ দিনে
অর্থাৎ উল্টো রথযাত্রার দিন ধারণ করতে পারলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যতে বদলে যাবে। জানতে অবশ্যই ভিডিওটি দেখুন পুরোটা। প্রথমেই আসি শ্বেত আকন্দ বা সাদা আকন্দের শিকড়ের কথা। যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টে ভুগছেন, ব্যবসার বারবার লোকসান হচ্ছে বা পরিশ্রম করেও তেমন সফলতা অর্জন করতে পারছেন না, তাদের জন্য এটি কিন্তু একটি অপরিসীম আশীর্বাদ। বিশেষ করে মনে রাখবেন, এই উল্টো রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই শিকড় তুলে লাল সুতোয় ডান হাতে বা গলায় ধারণ করুন। এটি ধারণ করলে জন্মছকে রবি গ্রহ শক্তিশালী হয়, আপনার আটকে থাকা টাকা ফেরত আসবে, কর্মক্ষেত্রে আপনার মান সম্মান প্রতিপত্তি জাদুর মতো বেড়ে যাবে, আপনি সেটি কল্পনাও ভাবতে পারবেন না। কিন্তু কয়েকটি নিয়ম রয়েছে এই গাছের শিকড় ধারণ করার, বেশ কয়েকটি নিয়ম। যদি এই নিয়মগুলো না জানেন তাহলে অবশ্যই আপনাদের শ্রবণ করা উচিত। প্রথমেই অবশ্যই জানবেন কোন কোন গাছের শিকড় ধারণ করতে হবে, তা কীভাবে ধারণ করবেন তা অবশ্যই পরবর্তী বিষয়ে আলোচনা করব। এর আগে অবশ্যই জানুন যে কোন কোন শিকড় হাতে ধারণ করা উচিত। দ্বিতীয় শিকড়টি হচ্ছে লজ্জাবতী গাছের শিকড়। অনেকেই পরিবারে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে সারাক্ষণ অশান্তি ঝামেলা লেগেই রয়েছে, অথবা পরিবারের কেউ রেগে গেলে খুব খারাপ ভাষা বা কটু কথা ব্যবহার করেন। এই অশান্তি দূর করতে লজ্জাবতী শিকড় মহা ওষুধের মতো কিন্তু কাজ করে। তাই বিশেষ করে শুভ দিনের শিকড় তুলে ধারণ করলে মানুষের রাগ জেদ নিয়ন্ত্রণে আসে, কথাবার্তায় মাধুর্য ফিরে আসে এবং সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আগের মতো অটুট হয়। সংসারের নেতিবাচক শক্তি দূর করতে এবং জুড়ি মেলা তার ভার। তৃতীয় শক্তিশালী শিকড়টি হলো অনন্তমূল। বিশেষ করে অবশ্যই আপনারা যদি এই উল্টো রথযাত্রার দিন অনন্তমূল পরিধারণ করতে পারেন, তাও সমস্ত পদ বাধা অতিক্রম করে আপনার যে কোনো কর্মে সহজেই সাফল্য লাভ করতে পারবেন। যদি আপনার ভেতরে সাহস আত্মবিশ্বাস এই শিকড় ধারণ করার ফলে বহু গুণ কিন্তু বাড়িয়ে দেবে। এর ফলে আপনার সমস্ত শত্রু পরাস্ত হবে। জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি বা জটিলতা থেকে আপনি সহজেই বেরিয়ে আসতে পারবেন। চতুর্থ যে শিকড়টির কথা বলবো সেটি হচ্ছে অশ্বগন্ধার শিকড়। যাদের মন সবসময় চঞ্চল থাকে, কোনো কাজেই মন বসে না এবং ভাগ্যে একদমই স্বাদ পান না, বা তাদের জন্য এটি দারুণ কার্যকরী একটি শিকড়। বিশেষ করে এই শুভ দিনে হলুদ সুতায় এই শিকড়টি ধারণ করলে জন্মছকে থাকা বৃহস্পতি তুঙ্গে থাকে। এটি আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনবে, পড়াশোনা বা কাজে মনোযোগ বাড়াবে এবং ভাগ্যের বন্ধ দরজা খুলে যাবে। তাই বিশেষ করে আপনারা প্রকৃতির এই সামান্য শিকড়ের মধ্যে লুকে থাকা অসীম ক্ষমতা, শুধু প্রয়োজনে আপনার সঠিক বিশ্বাস ও ভক্তি থাকা দরকার। তাই বিশেষ করে আপনারা অবশ্যই উল্টো রথযাত্রার দিন অবশ্যই এই শিকড়গুলি পরিধান করবেন। তা কীভাবে পরিধান করবেন তা অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন। এই জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রশাস্ত্র বলছে যে কোনো দৈব বস্তু আসল ক্ষমতা লুকিয়ে থাকে সেটি ধারণ করার বিধি বা নিয়মের উপর। বিশেষ করে উল্টো রথযাত্রার দিন সিদ্ধি দিতে যদি সঠিক নিয়মে এই 5টি গাছের শিকড় আপনি ধারণ করতে পারেন, তবে আপনার ভাগ্য বদলাতে চলেছে। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে বলে রাখি, এই প্রত্যেকটি শিকড় ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে পরিধান করবেন। প্রত্যেকটি শিকড়গুলি তোলার আগে অবশ্যই আগের দিন সন্ধেবেলায় সেই গাছে কিছুটা জল দিয়ে রাখবেন। মাটিটা নরম হবে, যার ফলে আপনার তুলতে কোনো রকম সমস্যা হবে না। এবং এই প্রত্যেকটি শিকড় প্রথমে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং আপনার ইষ্ট দেবতা, তারপর শ্রী শ্রী জগন্নাথ দেবের চরণে ছুঁয়ে ধূপ দ্বীপ দেখিয়ে তারপরে সেগুলি ধারণ করবেন। তারপর দেখবেন এর ক্রিয়াটি। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, বলরাম, সুভদ্রায় নমঃ।